আপনি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত। আজকে আমরা উত্তেজিত, আমরা আনন্দিত, আমরা উল্লসিত, আমরা উদযাপন করার আকাঙ্ক্ষায় রয়েছি, কারণ আজকে আমরা সঙ্গে পেয়েছি টালিগঞ্জের সায়ন্তিকাকে এবং বাবা মাকে। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, আমার তো এই সিটটায় বসে আজকে নার্ভাস লাগছে অন্য কারণে। কেন? তোমাকে দেখে না, তোমার বাবাকে দেখে। আজকে মনে হচ্ছে একটা মানুষকে পেয়েছি যে পাশ দিয়ে হেঁটে গেলে মনে হয় তাড়াতাড়ি বসে পড়ি, তার কারণ এক্ষুনি আমাকে মারিয়ে দিয়ে চলে যেতে পারেন, অথবা বলা যায় না, লোকে বলতে পারে আপনি এত 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 আপনার হাইট কম কেন, অথবা বলতে পারে আরে ভাই ওকে দেখে একটু শিখুন। এই যে তুমি কথাগুলো এগুলো বলছো শুনতে খুব ভালো লাগছে, কিন্তু সাইডে একটা ছোট্ট করে কমপ্লেক্স হচ্ছে। এই যে তুমি বাবাকে বেশি ভালো ভালো কথা বলছো, এইখানে আমি আসার পরে সবাই বাবার ব্যাপারে প্রশ্ন খুব, তো অনেকদিন থেকে এই অত্যাচারটা সহ্য করতে হয়? অনেকদিন, বিশ্বাস করো। আমি মানে ছোটবেলা থেকেই যেখানেই ধরো কোথাও বন্ধুদের সাথে বেড়াতে গেছি, লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে খেতে গেছি কারুর সাথে বা কোনো বন্ধু বান্ধবদের সাথে, ধরো কারুর সাথে দেখা হলো যাকে আমি চিনি, কিছুক্ষণ পরেই বললো ও তুমি গুরুদার মেয়ে, ব্যাস পড়ে গেলাম ধরা। মানে এইগুলো একটু অত্যাচারগুলো ছোটবেলা থেকেই হয়েছে, মানে পৃথিবী শুদ্ধ লোক সবাই বাবাকে চেনে, কেন ভগবান জানে, ব্যাপারটা একটু গুরুপাক হয়ে গেছে একদম পুরো। কিন্তু মানে আপনার সম্পর্কে যে কথা আমরা সবাই বলছি, আপনি এটা এনজয় করেন? নিশ্চয়ই না। দেবশঙ্করবাবু, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি বললেন না যে মারিয়ে যাবে, মারাবো, ভালোবাসার মারানো, বিকজ আই এম আ রিয়েল ফ্যান অফ ইয়োর্স। আপনার একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে, একটা বিশেষ ধরনের অ্যাটিটিউড আছে বা মেজাজ আছে, টেম্পারমেন্ট। হ্যাঁ, এইটা তো আপনি নিশ্চয়ই সচেতনভাবে তৈরি করেছেন। মানে আপনি চান সোসাইটিকে বা সমাজকে যে তোমরা ভাই আমাকে এইভাবে চিনে নাও। এইটা বলতে পারো যে যেটুকু ধরো ডিসিপ্লিন নিজের মানে কাজের জন্যে বা ফ্যামিলি লাইফ এভরিথিং, সেইটা কিন্তু আমি বাবার থেকে শিখেছি, মানে পজিটিভিটি। আর হাসি আর থামছে না, মানে আজকে আমি নেই এখানে, কিন্তু তোমরা দুজনে তাও কথা বলছো, আর একজন চুপ করে আছে এবং বলছে দেখো ইনিও ওদের বলছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে এই যে দুজন এখানে আছেন, এদের এত প্রকাশ বা এত আনন্দ, এই সমস্ত কিছুই হতো না আপনি না থাকতেন। এটা কি আমি ঠিক বলছি? কিছুটা 100%। একটা সিক্রেট বলবো? নিশ্চয়ই বলো। একটু আগে যখন আমরা মেকআপ রুমে ছিলাম, তো আমাদের কয়েকজন বলতে 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 বলছে হ্যাঁ তুমি আজকে কিন্তু মানে আপনি আছে সায়ন্তিকার বাবা। কে বাবা? কার বাবা? মানে মানে ওটা বললে রেগে যায় আর কি। একবার সেন্ট জেভিয়ার্স কলেজে, শিবাজি সেন্ট জেভিয়ার্স কলেজ, তা আমি ওকে আনতে যাচ্ছিলাম, তা ওর বন্ধু বান্ধবরা বলছে এই সায়ন্তিকা, ইউর বয়ফ্রেন্ড হ্যাজ কাম। হ্যাঁ, বাবার এরকম অনেক স্টোরিজ আছে, বলবো তোমাকে, অনেক সিক্রেট আছে যেটা মাও বলতে চাইবে হয়তো। তুমি এনজয় করো ব্যাপারটা? ইয়েস, এনজয় করি। when people praise my father, I'm really proud of him, so আমি এনজয় করি। আজকে আমরা এখানে জড়ো হয়েছি বাবা মার জন্য একটা ইচ্ছে পূরণের গল্প সম্পূর্ণ করবার জন্য। আমরা এখানে 4টি ইচ্ছে পূরণ ঘটিয়ে থাকি। ওকে, তোমার কাছে জানতে চাইবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তোমার ইচ্ছেগুলো বাবা মার জন্য কি? প্রথম ইচ্ছে আমি যেটা মায়ের জন্য করতে চাই সেটা হচ্ছে যে আমরা ধরো আজকালকার যারা আমরা আমাদের খুব ফ্যাসিনেশন থাকে ফোনের, সো আমি সেরকম একটা ভালো ফোন যেটাতে সুন্দর ছবি তুলতে পারবে। এখন নতুন নতুন সব ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস করতে শিখেছে। ওটা হালে হালে শিখেছে আমার দেখে, তাই না? আপনাকে সামলাতে গেলে অনেক কিছু শিখতে হবে, করতেই হবে, কিছু করার নেই। সেই জন্য আমি মাকে একটা মায়ের পছন্দ মতো সুন্দর একটা ফোন দিতে চাই। দ্বিতীয় ইচ্ছে আমি একটু আলাদা ভেবেছি আজকে, তো আশারি নামক একটি সংস্থা আছে, সেই সংস্থার জন্য আমি কিছু তাদের জন্য করতে চাই, যাতে অনেক এরকম রয়েছে চারপাই ছেলেমেয়েরা যারা ধরো রাস্তায় খেতে পায় না বা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অবস্থাতেই পড়ে রয়েছে, তো আমি তাদের জন্য কিছু ইনজেকশনসের ব্যবস্থা, ভ্যাকসিনেশনের ব্যবস্থা, একটু যদি তাদের চিকিৎসার জন্য কিছু করা যায়, তো আমি সেকেন্ড ইচ্ছেটা আমি চাই যে তাদের জন্য কিছু করা হোক হ্যাপি প্যারেন্টস ডে এর মাধ্যমে। তৃতীয় ইচ্ছে? তৃতীয় ইচ্ছে এই যে বাবা না এরকম দেখো আর চোখে চোখে দেখছে না, আমার অবধি কখন আসবে।
থার্ড আমি চাইবো যে বাবাকে আর মাকে আমি should I call it honeymoon? I don't know whether I should call it honeymoon again or not, but jokes apart, আমি চাই যে বাবা মা বম্বে গোয়া বেড়াতে যাক। তো সেই জন্য আমি চাই যে এইবারে আমরা তো অনেক জায়গায় যাই শুটিংয়ের জন্য, বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, তো আমি চাইবো যে বাবা আর মা বম্বে গোয়া বেরিয়ে আসুক, ঘুরতে যাবো। নিজেরা স্পয়েল করো, গো অ্যান্ড গেট স্পয়েলড বলবো। ফোর্থ ইচ্ছে, বাবা গভর্নরের চিফ সিকিউরিটি অফিসার ছিলেন ফর অ্যাবাউট 20-25 ইয়ার্স, তাই না? রাজভবনে পোস্টেড ছিলেন, নর্থ গেট, রাজভবন নর্থ গেট। আমরা সেই মানুষটিকে চিনি যিনি খুব সুদর্শন, সবাই রাজ্যপালের দিকে তাকাবার আগে তার দিকে তাকাতাম। তো তারপরে বাবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পিটিএস এ বাবার পোস্টিং ছিল। যখন গভর্নরের কনভয় যেত, একটা মানে বাইক চালিয়ে সাদা এরকম ইউনিফর্ম পরে, হাতে গ্লাভস, আমরাও দেখেছি। হ্যাঁ, তো ওটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে দেওয়া হয়েছিল মডিফাইড, জাস্ট ফর স্পেশাল ভিভিআইপি পারপাস। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সবাইকে পাইলটিং করেছি আমি ওটা দিয়ে। আমি চাই যে বাবা এখন আবার, আই ওয়ান্ট হিম টু রিলিভ হিজ ইয়াং ডেজ, হি স্টিল ইয়াং ডেফিনেটলি, কারণ আমরা বিভিন্ন জায়গায় ছোটবেলায় হয়েছে যে আমি আর মা বেড়াতে যাচ্ছি, অনেক জায়গায় ট্যুর করেছি, অনেক জায়গায় বেড়াতে গেছি, কিন্তু বাবা তখন যেতে পারেনি। আমি চাই যে বাবা একটা সুন্দর বাইক আমি দিতে চাই, যেটা বাবা চালিয়ে জিমে যাবে এন্ড ওয়ার্কআউট করবে। রিস্ক হয়ে গেল না, কেননা বাইকের পেছনে কে বসবে সেটাও তো একটা কোশ্চেন না। সেটা নিশ্চয়ই আপনি প্রথম দিন বসবেন, দ্বিতীয় দিন ও বসবে, তারপরে যে কে বসবে, তৃতীয় দিনে কে বসবে সেটা আমাদের হাতে নেই। আমি চাই যে বাবাকে একটা বাইক দিতে চাই, বাবার পছন্দ মতো। আমরা আছি ফার্স্ট লেভেলে। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, খুব মন দিয়ে দেখো। তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে, তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরে জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। আমরা একটা ছবি দেখলাম, একটা দৃশ্য দেখলাম, কিছু মানুষ দেখলাম, বাচ্চাদের দেখলাম, বাচ্চাদের হাতে একটি বিশেষ যন্ত্র দেখলাম, কিন্তু এটাকে কি বলা হয়? বুদ্ধিজমে আমার মনে হয় এই যন্ত্রটি একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষরা ব্যবহার করে, তুমি জানো এটা, এবং খুব আমরা সবাই জানি সেটা, তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আমার ধারণা। আমরা আছি ফার্স্ট লেভেলে। যদি এই পর্বে প্রথম প্রশ্ন বা কোনো একটা প্রশ্ন ভুল হয়, তাহলেও দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার ইচ্ছে পূরণ করবে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। ওরা জব করে, এটা দিয়ে ভুল হলে অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই, আরো দুটো প্রশ্ন আছে। জব যন্ত্র, জপ যন্ত্র। জপ করা মানে হচ্ছে প্রার্থনা করা বা ঈশ্বরকে ডাকা। তুমি যে ভঙ্গিমায় বিপদে পড়লে একটু জপ করে নাও বা ঈশ্বরকে ডেকে নাও, এই উত্তরটা জানবার আগে সেটা করে নাও। জয় জগন্নাথ, বাবা বাঁচিয়ে নিও। আমরা এটাকে কি বলবো, জপ যন্ত্র, জপযন্ত্র না যন্ত্র জপ? হ্যাঁ, জপ যন্ত্র, জপযন্ত্র, জপযন্ত্র, জপযন্ত্র। তুমি না খুব ভয় দেখাচ্ছে জানো তো। আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি কারণ তুমি ঘামছো। হ্যাঁ, আমি সত্যি সত্যি ঘামছি, তখন আমার ঘাম বেরিয়ে এসেছে ভয়তে। সুন্দরীরা ঘামলে উল্টো দিকে যারা বসে আছে তারা ভয় পাবে না? তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখব। যদি এটা ভুল হয়, তুমি নিজেকে অবশ্যই সাহস দেবে, এই কথা বলবে না যে আমার খুব খারাপ হলো, আমার বন্ধুরা কি বলবে, আমার বিশেষ মানুষটি কি বলবে। নিশ্চয়ই তোমার তার মুখ মনে পড়ছে। আমার অনেকের মুখ অনেকের মুখ মনে পড়ছে।
দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখো। তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরে জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক দিয়েছো, ধন্যবাদ। মা বেশি এক্সাইটেড, মার জন্য খেলছি তো। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনে ঢুকবো, Okay. মার ইচ্ছে পূরণের জন্য মন দিয়ে দেখবে। ফার্স্ট লেভেল সেকেন্ড কোয়েশ্চেন। मेरा झुमका उठा के लाया यार वे, जो गिरा था बरेली के बाजार में। मैं तो ठुमका लगा के शर्मा गई, बोली घूम कर बता दे के मैं आ गई। मुझको लगा के नाच ले, आजा नाच ले मेरी यार, तू नाच ले, झनक झनक झनक। এই ধরনের গয়নাগুলিকে কি বলা হয় তোমাকে মনে করিয়ে দিতে পারি। সোনার হাতে সোনার কাকন, কেগার অলংকার। তুমি তো পড়েছো, সেজেছো হ্যাঁ। সেজে, হ্যাঁ? এইগুলো ইউজুয়ালি আমরা কস্টিউম জুয়েলারি বলে থাকি। আমরা এটাকে একটা বিশেষ নাম দিয়েছি এবং সে নামটা কিন্তু ভারতীয় নাম। কস্টিউম জুয়েলারি বললে কিরকম কস্টিউম বিদেশি 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 শব্দ, হ্যাঁ। কিন্তু এটা ভারতীয় নাম আছে। পাথরের। এটার বিশেষত্বই হচ্ছে পাথর থাকবেই। তুমি কি মার থেকে সাহায্য নিতে চাও ফার্স্ট লেভেলে? চেষ্টা করি একটু, ওই হ্যাঁ, জন্যই মানে নিশ্চয়ই। আমি নিজে যদি পারি তাহলে পরের দিকে কুন্দনের তো বলি আমরা এগুলো, কুন্দনের দাদা স্টোনস অথবা কুন্দনই বলি আমরা এটা। সুন্দরীরা যখন বলেন সে কথা অনেক সময় পুরুষেরা মেনে নেন, কিন্তু সুন্দরীরা যে সবসময় ঠিক বলেন, পুরুষেরা কি বলেন? সবসময় ঠিক নাও হতে পারে। আমরা দেখিনি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক দিয়েছো। তুমি প্রথম পর্বের দুটো উত্তর ঠিক করে ফেলেছো, সেই কারণে তৃতীয় প্রশ্নটা আমরা করছি না। আমরা শুধুই তোমার ইচ্ছে পূরণ করতে চাই, মায়ের জন্য আমরা আনন্দ করতে চাই, আমরা উদযাপন করতে চাই। সামনে চলে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। এবার যদি আপনাকে একটা জটিল প্রশ্ন করি যে এই যে একদিকে উনি দাঁড়িয়ে আছেন একদিকে ও দাঁড়িয়ে আছে, কার কাছ থেকে পেতে বেশি আনন্দ হয়? মেয়ের কাছ থেকে। এটা শুনে আপনি কি বলতে চান? এক গোল খেলাম, গোল দিতে হবে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই। যখন মা বাবাকে নিয়ে আমরা কোনো খেলা খেলি তখন আমরা জানি যে আমরা নিরাপদে আছি, আমরা নিশ্চিন্তে আছি, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে ডান দিকে পড়ি বাঁ দিকে পড়ি যেখানেই পড়ি না কেন আসলে একটা কোলে পড়বো। আমি খুব লাকি দাদাই যে ছোটবেলা থেকে আমি কিন্তু মানে মা বাবা আমাকে সবসময় এই কথাটাই বলেছেন যে তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা মন চায়, হোয়াট এভার ইউ আর প্যাশনেট অ্যাবাউট, তুমি সেটাই করবে। তুমি কি জানো একটা কথা তোমার গুরুজন হিসেবে বলতে পারি যে অনেক সময় স্বাধীনতাকে আমরা স্বেচ্ছাচার হিসেবে ব্যবহার করি, একদম এনার্কি করি, একদমই তাই। তো যেখানে সাবধান থাকতে হবে। সেইটাই স্বাধীনতাটা যে দিয়েছি ওকে, মানে সেটা আমরা কিন্তু তার জন্য কিন্তু খুশি যে ওকে যেটা দিয়েছি ও সেটার অপব্যবহার এখনো অবধি কিন্তু করে। কিন্তু আমার একটা ছোট্ট ভয় ছিল, হ্যাঁ, পরীক্ষায় কি করে ও এত ভালো রেজাল্ট করতো আমার মাথা কিছু ঢোকে না। এই গুণটা ও কি ওর মার থেকে পেয়েছে? না, একদমই না। না, আমি একটা কথা বলি এর মধ্যে, আজকে আমি যতটুকুন হয়েছি, হতে পেরেছি কি চেষ্টা করেছি,
for two of them. The sacrifice they made, that motivated me. Yes. স্যাক্রিফাইসের কথা বললেন, নিজের ছাড় দেওয়া, নিজের ইচ্ছের, নিজের, আমার ধারণা এরকমই কিছু বলতে অনেকটা সেই রকম কোনো উদাহরণ, কোনো একটা বলুন না যে আমি একটু ব্যায়াম পাগল, বিকজ আই থিঙ্ক ফিটনেস, আই ব্রিথ ফিটনেস অ্যান্ড আই ড্রিম ফিটনেস। এটা আমার ব্লাডে এসে গেছে। তো একটা সময় হয়েছিল যে গভর্নর উইল গো আউট ফর সাম প্রোগ্রাম অ্যারাউন্ড 6 o'clock, 6:30 7টার সময় সকালবেলা। আই গট আপ এট 3:30 in the morning, রাত 3:30। আর আমার খাদ্য খাবার, আমি তো একদম লিমিটেড খাদ্য খাবার। শি ইউজ টু গেট আপ অ্যাট 3 o'clock শীতের দিনে, তখন আমার জন্য খাবার করছে দিনের পর দিন। কজন করবে হাসি মুখে? আর মেয়ের ব্যাপার বলি, পুজো, অকেশন, এনিথিং, উই আর বুকড ফর ডিউটি। তো আমি কিন্তু কোনোদিনও ওদের সাথ দিতে পারিনি, বাট তারা কিন্তু হাসি মুখে মেনে নিয়েছে। আপনার কখনো ইচ্ছে ছিল যে এই অভিনয় বা আমি অভিনয় করতেন? আমি অভিনয় করেছি, আমি সিরিয়ালে অভিনয় করেছি অনেকদিন আগে, প্রায় 18-20টা এপিসোড। আমার সার্ভিসটাকে, সার্ভিস টু দ্য নেশন, আমি প্রায়োরিটি আগে দিয়েছি, ওই জন্য ওটাকে আমি স্যাক্রিফাইস করেছি। আমরা আছি সেকেন্ড লেভেলে, আমরা একটা ইচ্ছে পূরণ করতে চাই। এই ইচ্ছেটা খুব অন্যরকম ইচ্ছে, তুমি জানিয়েছো বোধহয়। সেই ইচ্ছেটা তুমি আরেকবার মনে করিয়ে দাও, তারপর আমরা খেলাটার মধ্যে ঢুকে তোমাকে প্রশ্ন করব। আমি যেটা বললাম যে চারপেই মানুষ, শুধু ওদের মধ্যে একটাই ডিফারেন্স, ওরা মানুষের থেকে বেশি ওদের মধ্যে ইমোশন আমার মনে হয়। তো যদি একটু কিছু করতে পারি তাহলে আই উইল বি হ্যাপি। সেকেন্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, সেই কোয়েশ্চেনটা এখানে আসবে না, সামনে আসবে। फिर ले आया दिल मजबूर क्या कीजिए, रास ना आया रहना दूर क्या कीजिए, दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी याद बाकी है, वो जो अधूरी लगाया तुम्हें सपना दिखाया, तुम्हें पाया मैंने, पाया तुम्हें सपना दिखाया, तुम्हें होठों से लगाया, तुम्हें नींदों में सजाया, तुम्हें तुम जो आए जिंदगी में बात बन गई, इश्क मजहब इश्क मेरी जात बन गई, तुम जो आए जिंदगी में बात बन गई, इश्क मजहब इश्क मेरी जात बन गई, सपने तेरी चाहतों के, सपने तेरी चाहतों के देखती हूँ अब नहीं, दिन है सोना और चांदी रात बन गई, हो तुम जो आए जिंदगी में बात बन गई। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मुझे खुद में घोल दे तो मेरी यार बात बन जानी, रंग शरबतों का, तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं ना
मैं ढंग चाहतों का तू जैसे कोई नादानी, मैं ढंग चाहतों का तू जैसे कोई नादानी, मुझे खुद से जोड़ दे तो मेरी यार बात बन जानी। रंग शरबतों का तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी। তিনটে গান শুনেছি, এই তিনটে গানই শুনিয়েছি একটা বিশেষ কারণ। তার কারণ এই তিনটে গানের মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে, একটা সম্পর্ক আছে, কোনো দিক থেকে, কোনো মোড় থেকে, কোনো গলি থেকে বা কোনো ব্যাপারে একটা কিছু যোগাযোগ আছে, সেই যোগাযোগটা, এবং সেটা তিনটে গানের ক্ষেত্রেই কিন্তু এক। মিউজিক ডিরেক্টর আমার মনে হয় প্রীতম। তুমি কি বলতে চাইছো উত্তরটা? মিউজিক ডিরেক্টর আমার মনে হয়। তোমার উত্তরটা জানতে চাইছি। আমি দুটো তো শিওর, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই আর ফাটা পোস্টার নিকলা হিরো, আমি শিওর যে প্রীতম মিউজিক ডিরেক্টর। বারফিও, মানে এই তিনটেই আমার ডিরেক্ট আসছে মাথায়। যদি তুমি বলছো যে সেম যোগসূত্র আছে, কানেকশন আছে, এই দুটো তো ফর শিওর, সেকেন্ডটা থার্ডটা। তাহলে তোমার উত্তরটা কি নেব? প্রীতম। প্রীতম কিনা আমরা তোমাকে জানাবো, কিন্তু তার আগে আমাদের একটা অনুরোধ আছে। গানটা যখন হচ্ছিল তখন তুমি যখন বসেছিলে, তোমাকে দেখেছি তোমার ভেতরটা বেজে উঠছিল, নেচে উঠছিল, নিশ্চয়ই আনন্দ হচ্ছিল। বাবাকে দেখেছি গান গাইছিলেন যখন, তিনিও ছন্দে বসেছিলেন, ছন্দে বসে থাকা। আমরা সেই ছন্দময় হয়ে উঠবার, বাবার মেয়েকে একবার ছন্দে মিল হচ্ছে কিনা, তালে মিল হচ্ছে কিনা এই গানগুলোর সঙ্গে, সেটা দেখে তারপরে আমরা তাও সঠিক উত্তরের কথাটা বলবো। লাস্ট গানটা আমরা গাইবো। চলো হয়ে যাক, হয়ে যাক, ধরো হয়ে যাক। ख्वाब है तू, नींद हूँ मैं, दोनों मिले बात बने, रोज यही मांगू दुआ, तेरी मेरी बात बने। मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी, मुझे खुद में घोल दे तो मेरी यार बात बन जाए। रंग शरबतों का तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी। तू ढंग चाहतों का मैं जैसे कोई नादानी, तू ढंग चाहतों का मैं जैसे कोई नादानी, मुझे खुद से जोड़ दे तो मेरी यार बात बन जानी। रंग शरबतों का तू मीठे घाट का पानी, मैं रंग शरबतों का क्या बात, क्या बात। घाट का এই পরিবারের মধ্যে এমন একটা তালমিল আছে, এমন একটা একই তালে বেজে ওঠা আছে, এবং একই স্পিরিট নিয়ে, একই এনার্জি নিয়ে, সেটা দেখলে অনেক সময় আমরা যারা এই যে বাবা মেয়ে মা এদের সম্পর্কের মধ্যে অনেক রহস্য রেখে দিই, অনেক দূরত্ব রেখে দিই, সেগুলো এরকম খান খান হয়ে ভেঙে যায়, তখন একে অপরকে বোঝা অনেক সহজ হয়। আসলে তোমরা ভীষণ ভালো মানুষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা বলবো যে তুমি যে উত্তরটা দিয়েছো প্রীতম, আমাকে জানাতে হচ্ছে এই তিনটে গানের মধ্যে যোগসূত্রটি হলেন মিউজিক ডিরেক্টর প্রীতম। বিশ্বাস করবে না দাদা, কালকে আমার মানে ঠিক কলেজ আর স্কুলের দিন মনে পড়ছিল, যখন আমার পেটটা রাতের বেলা গুড়গুড় করছে, মনে হচ্ছে পরীক্ষা দিতে যাব, পরীক্ষা পড়াশোনা কিচ্ছু জানি না, সিলেবাস কি জানি না, জাস্ট যাবো আর কি। তুমি যদি আমাকে বেশি কঠিন প্রশ্ন করো না, আমি একটা জিনিস করতে পারি,
সেটা হচ্ছে তোমাকে এক্ষুনি আমি বাবাকে বলে ঘুম পাড়িয়ে দিতে পারি। কি ব্যাপারটা কি? আমি জাস্ট 10 Stress মিনিট management, আপনাদের সঙ্গে কথা বলবো, যে যেখানে আছেন ওই অবস্থায় ঘুমিয়ে পড়বেন। স্ট্রেস ম্যানেজমেন্ট থেরাপি। কঠিন প্রশ্নের আগে আমি ঘুম পাড়িয়ে দেবো। ব্যাপারটা কি কি জানতে চাই আমার কাছে। ব্যাপারটা হচ্ছে কি, আমি পুরো শরীরটাকে রিল্যাক্স করিয়ে দিই, রিল্যাক্স ইচ অ্যান্ড এভরি নার্ভ অ্যান্ড মাসলস। তো অটোমেটিক্যালি যারা সিডেশন নেন, যারা ঘুমের ওষুধ খান, তার মানে কি নার্ভটা রিল্যাক্স করানো। আমি স্পিচ থেরাপি দিয়ে আপনার নার্ভটা আমি রিল্যাক্স করে দেবো, আর দ্যাট টু উইদিন 10 মিনিটস। আমি জাস্ট একটা স্পিচ থেরাপি, তাতে অনেক রকম ব্যাপার আছে। আপনাকে আমি শূন্যে ভাসিয়ে দেবো, ইউ উইল ফিল দ্যাট আপনি শূন্যে ভাসছেন, একটা অদ্ভুত ফিলিং, যেটা আমি মানে সেই জন্য আপনার তো একটা পরিবেশ দরকার, পরিবেশ ঘরটা দরকার, আলোগুলো দরকার, ভয়েস, অনেক রকম ভয়েসটা আমার দরকার। বুঝতে পারছি এখন আপনি যেটা করেন সেটা সত্যি খুবই কাজের। And it recharges you mentally and physically. বাবা স্বামী বিবেকানন্দের খুব ভক্ত। ও তাই নাকি? হ্যাঁ অসাধারণ। ভীষণ। বাবা বলে যে আমি মানে ভগবানকে যদি পুজো না দিয়ে ধূপ না দিয়েও আমি যেখানে খুশি ভগবানকে ডাকতে পারি। মানুষের ভেতরে ঈশ্বর বাস করে এবং আমাদের কল্পনায় ঈশ্বর থাকেন। আমার মায়ের দাদু ছিলেন কালী দাদু, মানে কালী ব্যানার্জি। কালী ব্যানার্জি? হ্যাঁ, ও, আমার বড় আপনার দাদু। মানে আমার মানে দাদু। দাদু, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ও বলে বড় দাদু। মানে উনি এই উৎপল দত্তদের হ্যাঁ, সঙ্গে তো ওরা একসাথে থিয়েটার খুদা, করতেন, যেটা খুব ওনার ফেমাস। এবং সেইটা যখন করতেন এবং উৎপল বাবু একবার একটা নাটক ওদের সঙ্গে করছেন, তার ডিরেক্টর হচ্ছেন ঋত্বিক ঘটক। হ্যাঁ, একটা থিয়েটার করছেন, বলছেন যে এরকম একটা আসাম্বল যেখানে এইরকম অ্যাক্টররা রয়েছেন, কিন্তু এরা এত অ্যানার্কিক, মানে এত কথা শোনে না। উৎপলবাবু বলছেন কালী ব্যানার্জি উনি নাকি নির্দেশের বাইরে গিয়েও হাত পা ছুড়ে অভিনয় করেন না এবং বলবেন আমি এটা করবো। আর ঋত্বিক ঘটক মোটে টেক্সট মুখস্থ করবেন না। কি করবো জগদ্দল, এবার চালিয়ে দিয়ে চালা। সামনের পূজায় গোটা কত ভালো রিজার্ভ পেলে তোকে নিশ্চয়ই জানবি, একবারে ভালো রেক্সিমে ফুট করিয়ে দেবো। হ্যাঁ, না না নিশ্চয়ই। ওনার সম্পর্কে একটা গল্প আছে। উনি যখন অভিনয় করতেন না, নানান রকম ভাবে অভিনয় করতেন, এবং তুমি যখন ডাবিং করো জানো যে খুব বেশি এদিক ওদিক করলে ডাবিং এর সময় অসুবিধা হয়। তারপর ডাবিং এর সময় যেতে চাইতেন না এবং গেলেও বলতেন না না এই ডায়লগগুলো আমি মোটেও বলিনি, এগুলো হতো। গল্প শুনেছি অনেকের থেকে যে এরকম গামছা পরে বাজারে চলে যেত, সব পাপি নিয়ে কাউকে চিনতে পারবে না। আমরা আছি সেকেন্ড লেভেলে। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিয়েছো। সেকেন্ড লেভেল, সেকেন্ড কোয়েশ্চেন কি আসছে মন দিয়ে দেখো। এখানে তিনটে ভাগে কতগুলি শব্দ আছে। প্রথম ভাগে আছে সিনেমা, তার নিচে লেখা আছে কৌশিক গাঙ্গুলি। তার পাশের ভাগে লেখা আছে গয়না, তার নিচে লেখা আছে ভেজাল। তার পাশে আরেকটা ভাগ, তাতে লেখা আছে পাহাড়, তার নিচে লেখা আছে ভয়। মাঝখানে আমাদের একটা শব্দ খুঁজে পেতে হবে, যে শব্দটা এই তিনটে ভাগের সঙ্গেই কোনো না ভাবে যুক্ত, মিলে যায়। তুমি যে কোনো একটা ভাগ ধরে এগো, একটা শব্দ খুঁজে পাও, তারপর অন্যগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখো, তাহলেই পেয়ে যাবে। সিনেমা কৌশিক গাঙ্গুলি, গয়না ভেজাল, পাহাড় ভয়। একটা যেটা প্রথমটা আমার মাথায় আসছে, বলো। কৌশিকদার ছবি যেটা রিসেন্টলি হয়েছিল, খাদ, আমার মনে হচ্ছে ফার্স্টের আর থার্ডেরটা যদি আমি লিংক করি, খাদ মেলাও। সোনা আর ভেজালটা আমি বুঝতে পারছি না। সোনা ভেজালের সাথে খাদ, পাহাড়, খাদ, ভয়, খাদে পড়ে যাওয়ার ভয়। তুমি মার সাহায্য নিতে পারো বা বাবার সাহায্য নিতে পারো। আমি দুটোর ওপরে বেস করে বলছি দাদা, আমি দ্বিতীয়টা আমি লিংক করতে পারছি না, গয়না ভেজাল। কিন্তু কথায় অনেক সময় বলে থাকে যে সোনায় খাদ আছে, কি খাদ? তাহলে বুঝিয়ে বলো এবার। সিনেমা কৌশিক গাঙ্গুলি, ছবির নাম খাদ, পাহাড় ভয়, খাদ কিসে ভয়? খাদে পড়ে যাওয়ার ভয়। পাহাড়ে মানে খাদ থাকে। খাড়ে খাদ, খাদে পড়ে যাওয়ার ভয়।
আর সোনায় খাদ থাকলে যেটা হয় আর কি, ভেজাল। এবং তুমি এই যে খাদ উত্তরটা দিলে, এটা দিয়ে তুমি খাদে পড়ে গেলে না? যেখানে দাঁড়িয়েছিলে সেই পায়ের নিচের মাটিটা আরো শক্ত। তোমার এই উত্তরটা খাদ, এটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। খাদ, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তার মানে তুমি এখন খাদে পড়ে নেই, এবং এমন একটা ইচ্ছে পূরণ করলে এখন এই মুহূর্তে, এবং সেই ইচ্ছেটার মধ্যে দিয়ে আসলে তুমি বাবাকে মাকেই সম্মান জানালে। এসো আমরা সেই ইচ্ছে পূরণটাকে সফল করি, সামনে আসি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি। আমরা এশাদিকে তো চিনি থ্রু আশারি। আমরা পশু পাখি, কুকুর, বেড়াল, ইনফ্যাক্ট গরু পর্যন্ত আমরা রেস্কিউ করি। মেডিকেল ট্রিটমেন্ট পুরোপুরি ফ্রি অফ কস্ট প্রোভাইড করি আমাদের শেল্টারে, যেটা মুকুন্দপুরে আছে। অ্যান্ড প্রেজেন্টলি আমাদের 150খানা প্রায় রাস্তার কুকুর, স্ট্রে ডগস, যারা একদম মানে খুবই খারাপ অবস্থায় আমরা রেস্কিউ করেছি। আর লাইক আই সেড, আমরা পুরোপুরি ডোনেশনের উপরেই চলছি। তো এটা দিস ইজ আ বিগ হেল্প। গড ব্লেস ইউ শায়ন্তিকা। আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই। ছোটোবেলা থেকেই আই হ্যাড বিন অ্যান অ্যানিমাল লাভার। রাস্তায় একটা কুকুর বাচ্চা চেঁচাচ্ছে, মাকে বলতাম মা নিয়ে এসো দুধ খাও। বিড়াল বাচ্চা, অনেকগুলো বিড়াল বাচ্চা বাড়িতে রাখো। এমনকি ছাগলও আমি নিয়ে এসেছি। তো আই থিঙ্ক মেবি উইথ দ্য গ্রেস অফ গড শি হ্যাজ ইনহেরিটেড। আই ভেরি মাচ প্লিজ ফর দ্যাট। আমরা আছি থার্ড লেভেলে। তোমার কাছে জেনে নেবো তৃতীয় ইচ্ছেটা কি তোমার? তৃতীয় ইচ্ছে, আমি চাই যে বাবা আর মা বম্বে গোয়া একসাথে বেড়াতে চাইছি। আর আমার যদি ছুটি থাকে, তখন যদি ছুটি না থাকে, তোমরা আমাকে নিয়ে চলো। বেশ, তুমি যেও, তবে তুমি একটু 2-1 দিন পরে যেও। হ্যাঁ, বেটার। আচ্ছা, আমরা জানি, দেখো তোমার বাবা আসার পরেই বারবার ওনার কথা বলছি, তো উনি আমার হিরো, আমি বলে দিয়েছি। তো আমাদের এই বাংলা চলচ্চিত্রের বা হিন্দির তুমি কাকে হিরো বলে মেনে নাও? ফেভারিট যদি বলো আর কি, শাহরুখ খান। বাবা কি লজ্জা পেয়ে বললি? গতবার ফিল্ম ফেস্টিভ্যাল ওপেনিং এর সময় এসেছিল, তো আমরা সবাই গেস্ট রুমটাতে আমরা সবাই অপেক্ষা করছিলাম। ওখানে মিস্টার বচ্চন ছিলেন, ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন, অনেক সবাই এসেছিলেন। হ্যাঁ, তো সবাই অনেকে ছবি তুললো, বা অনেক ফ্যান্সরাও ছিল। তো হঠাৎ উনি মানে বেরোবে, এবারে শাহরুখ বেরিয়ে যাবে, পাশে দাঁড়িয়েছিলাম, আমাকে হাতটা বেরিয়ে বললো হ্যালো লেডি। বলেছে আমি লেডি, কি কে লেডি, কোথায় লেডি, কি, আমি তখন কিচ্ছু মনে নেই। তখন আমি বললাম যে স্যার আমি জানি, মানে আমি ইংলিশে বললাম ওনাকে যে আমি জানি যে আপনার খুব দেরি হয়ে গেছে, আপনি এখন বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আমি কি একটা ছবির জন্য রিকোয়েস্ট করতে পারি? যেই বলেছি ইয়া শোর বলে দাঁড়িয়ে পড়েছে। এবারে সেলফি আর নিতে পারছি না, সেলফি নিমোনিয়া হয়েছে তখন, ফোনের তখন নিমোনিয়া হয়েছে। তারপরে আমার বন্ধু বান্ধবরা ওখানে সবাই ছিল, বলে দে ফোনটা দে, মানে ঠিক এক্সপ্রেশন এরকম, মানে ও সারা রাত এরম করবে দাঁড়িয়ে, তখন হয়তো না বলে চলে যাবে। তারপরে ওরা তুলে দিল। তো ওই ফার্স্ট আর কি ছবি তোলা হলো শাহরুখের সাথে। ছবিটা আছে তো এখানে? হ্যাঁ। বেশ, দেখাও ছবিটা। এই সেই ঐতিহাসিক ছবি শাহরুখের সাথে। পাশে আমার আরেক বান্ধবী ছিল, আমি হিংসে করে কেটে দিয়েছি তাকে। কিন্তু শাহরুখকেও অর্ধেকখানা দেখতে পাচ্ছি, মানে ইচ্ছে করে কাটতে গিয়ে সেও শাহরুখ খুব ভয় পেয়ে আছে মনে হচ্ছে। না না, আমার কোমরে হাত দিয়েছে, আমি ভয় পেয়ে আছি। এই পর্বে 3টে প্রশ্ন, 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। মন দিয়ে দেখবে, যদি সাহায্য নিতে ইচ্ছা হয় ওদের থেকে সাহায্য পেতে পারো। থার্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখো। तुम्हारी आंखें मुझे किसी की याद दिलाती हैं। मेरी आंखें? रियली? किसकी? मेरी दादी माँ की। ओह, हाउ स्वीट। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा, हर
अरे लड़की है या है जादू, खुशबू है या नशा। এই পার্টিটি কোন শহরে হচ্ছিল যা দেখলাম তার থেকে কোন শহর? ছবির নাম তো ডিডিএলজে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। সিকোয়েন্সটা ছিল যে ওরা ট্রেন মিস করেছিল, কাজল ট্রেন মিস করেছিল। আমরা যখন ছবিটা দেখেছি তখন দেখেছি কিছু স্থাপত্য ছিল, তার থেকে আন্দাজ করা যেতে পারে বিখ্যাত স্টেজের ইয়েতে না। I think it should be Paris. আমার মনে হয় শাহরুখ খান আমাকে হারাবে না। এর পরের দৃশ্যটা যেটা আমরা হবে, পরের দৃশ্যটা শুনতে চাই না, আমরা শুধু শুনতে চাই প্যারিস। কোন শহর। প্যারিস। তুমি কি দেখে বলছো সেটা? স্টেজে অপেরা ওর যে ব্যাকড্রপটা ছিল ওটাতে আমার মনে হলো যে প্যারিস হবে এটা। স্টকহোম নয়, মিউনিখ নয়। না, কি করবো, উত্তরটা নেব নাকি? দাঁড়া আরেকবার ভাবি। ভাবো ভাবো। When is the train to No, when is the train, when is the next train to Zurich? এই প্রশ্নটা ছিল কাজলের যখন ও ট্রেনটা মিস করেছিল। When is the next train to Zurich? তখন ওরা বললো যে পরের দিনকে। প্যারিস। প্যারিস? Yes. তোমার উত্তরটা নিলাম। Absolutely. বেশ, নেওয়ার পর দেখে নি তুমি ট্রেনটা মিস করলে নাকি ট্রেনটা ধরতে পারলে নাকি মাঝপথেই থেমে গেল খেলাটা। আমরা দেখে নি তুমি যে উত্তরটা দিলে প্যারিস, সেটা ঠিক হলো না ভুল হলো। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा। ये क्या ला रहा है? पार्टी का इनविटेशन। Uriel cordially invites you to a dinner and dance in Paris. একেবারে ঠিক উত্তর। ধন্যবাদ। ফার্স্ট কোয়েশ্চেন তুমি বলে দিয়েছো, সাহায্য এখনো নাওনি, কিন্তু আমরা এবার যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনটা। থার্ড লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। এই পোশাকের নাম কি? এগুলো পুরুষ নারী নির্বিশেষে সবাই পরে। ডাল লেকে তো শিকারা দেখলাম। বেশ, জানো, তাহলে আমি তোমার সাহায্যটা নিচ্ছি। ফিরান। এটা হচ্ছে ফিরান। তুমি কি এই উত্তরটা নিচ্ছ? আমি নিচ্ছি এই উত্তরটা, কারণ আমি শিওর নই। উত্তরটা বলো। ফিরান। আমরা তোমার এই উত্তরটা নিলাম। আবার মনে করিয়ে দিলাম আমাদের এই খেলাটার নিয়ম অনুযায়ী থার্ড লেভেলে যেখানেই আমরা ভুল বলবো সেখানেই কিন্তু খেলাটা আমাদের বন্ধ রাখতে হবে, এটাই খেলার নিয়ম। কিন্তু আমরা জানি না তুমি ভুল বলেছো কি না। তুমি মার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। ये फेरन है, वो आपने जेंट्स का फेरन देखा और ये लेडीज फेरन है।
ফেরন একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আছি থার্ড লেভেলে। থার্ড কোয়েশ্চেনটা কি আসছে সেটা আমরা এখানে দেখবো না, আবার দেখবো সামনে। आजा अब जी ले, लम्हे पी ले, तेरे दिल में भी कहीं प्यास छुपी है। छोटी जिंदगानी फिर नहीं आनी, चलने दे यार जो भी सांस रुकी है। तूने ना जाना तुझे है पाना, तेरी आंखों में जो भी ख्वाब छुआ है। तू ना डर जाना, तू ना घबराना, तेरे यारों की तेरे साथ दुआ है। All the रास्ते में धूप मिले और कभी बादलों का पहरा है। आहा यार मेरे बात मेरी मान, यही जिंदगी का चेहरा है। आहा रास्ते में धूप मिले और कभी बादलों का पहरा है। आहा यार मेरे बात मेरी मान, यही जिंदगी का चेहरा है। आहा जिंदगानी की इन मौजों में जो भी डूबा है वही पार हुआ है। तू न डर जाना, तू न घबराना, तेरे यारों की तेरे साथ दुआ है। All the best, 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 all the best. दोस्तों का साथ रहे, दोस्ती का हाथ रहे हाथों में। आहा आंसुओं की बात ना हो, प्यार की ही बात रहे बातों में। आहा দারুণ। খুব ভালো। যা দেখলাম এতক্ষণ, এইবার একটা প্রশ্ন করতে হয় তোমাকে। প্রশ্নটা, আমরা যে একটা নাচই দেখলাম, তার মধ্যে অনেক জিনিসের ব্যবহার আছে, যাকে বলে কসরত, একদম অনেক ভঙ্গিমা, অনেক ব্যালেন্স, এবং শেষমেশ আসলে নাচই দেখলাম। নাচ। এই যে শৈলীটা দেখলাম, ডান্স ফর্মটা দেখলাম, এর নাম কি? আমাদের একেবারে নিজস্ব। মানে আমার মনে হচ্ছে যে এইটা রায়বেশে। রায়বেশে। আমরা এবার জেনে নিই আবুর কাছে যে তুমি যে উত্তরটা দিলে সেটা শোনার পর আমরা কি মনে মনে ওই রকম একটা ডিগবাজি দিতে পারলাম? বাবু কি বলছেন? একদম ঠিক, একদম ঠিক, সেই জবাব।
সহি জবাব। বাহ। রাইবেশে নাচ আমাদের পশ্চিমবাংলার অনেক প্রাচীন আর্ট ফর্ম। তো আমাদের দেশে যখন জমিদারি পিরিয়ড ছিল, তো জমিদাররা নিজের সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য লাঠিয়াল পুষত। হঠাৎ কি হয়, জমিদারদের জমিদারি প্রথা বিলোপ হয়ে যায়। তখন এই আমাদের মতো লাঠিয়ালরা কি করলো, নিজেদের সংসার তো আছেই, পেট চালার তাগিদেই এই নেশাটাকে পেশা হিসাবে তারা গ্রহণ করলো। কালক্রমে এটাই রাইবেশে নামে রূপান্তরিত হয়েছে। রাই অর্থাৎ পাকা, বেশে অর্থাৎ বাঁশ, পাকা বাঁশ। তো পাকা বাঁশ দিয়ে এই ধরনের আর্ট ফর্ম করা হয়, এই জন্য নাম রাখা হয়েছে রাইবেশে। খুব ভালো বুঝিয়েছেন, ধন্যবাদ। তাহলে এটাও তুমি পারলে। অর্থাৎ এই কার্নিভাল, এই নাচ, এই আমাদের উৎসব আমাদের পৌঁছে দিয়েছে একটা ইচ্ছে পূরণের গল্পে। এরা দুজনে এবার মাঝরাতে বম্বেতে অথবা গোয়ায় ফিসফিস করে পরস্পরকে কি কথা বলবে আমরা জানতেও চাই না। এসো আমরা উদযাপন করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি। এই অবস্থায় মেয়েকে কি বলতে চান দুজনে মিলে? সবার কাছে কামনা করি, ঠাকুরের কাছে করি, সবার কাছে করি যে ওইভাবে এগিয়ে যায়। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে এখন থেকে। আমরা 3টে পর্ব পেরিয়ে গেছি, এইবারে সেই মহাপর্ব, চতুর্থ পর্ব, যেখানে আসলে আমরা ইচ্ছে পূরণ করব কার জন্য? বাবার জন্য। এবং বাবার পিছনে যে সিটটা ফাঁকা থাকবে সেখানে কখনো মেয়ে বসবে, কখনো মা বসবে, আর কখন কে বসবে সেটা আমরা জানি না, সেটা বলা যাচ্ছে। আমাদের নিজেদের জিম রয়েছে, তো সেইখানে নানা রকম মেম্বার্সরা আসে, অনেক সুন্দরী মেম্বার্সরা। মানে একজন বাবার পাগল প্রেমিকা আছে। হঠাৎ একদিন আমাকে জিম থেকে ফোন করেছে যে ম্যাডাম আপনি শিগগিরই জিমে আসুন। তো আমি ভেবেছি জিমের কোনো বিপদ হয়েছে, হয়তো দৌড়ে গেছি। তো গিয়ে দেখছি যে গ্যারেজ, আমাদের একটা জিমের পাশেই একটা গ্যারেজ আছে, ওখানে একটি মেয়ে পুরো বেনারসি টুসি পরা, মানে রেডি হয়ে এসছে, পুরো বেনারসি টুসি পরা, মানে একদম মানে সুটকেস সব নিয়ে এসে বসে আছে। এবং উনি নাকি গুরুপ্রসাদ না, উনি নাকি ওনার স্বপ্নের ইন্দ্রনীল। আমি ইন্দ্রনীলকে বিয়ে করব বলে, মানে বাবা মার একটিমাত্র সন্তান। তখন আপনি কি নিজের পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, আমি ওনার স্ত্রী। তারপরেও হ্যাঁ হ্যাঁ বলছি আমি ওনাকে ছাড়া কিছু জানি না। আবার ইন্দ্রনীল নাম, ইন্দ্রনীল নাম। তারপরেও অনেক প্রচুর চিঠি সে দিয়েছে, সে চিঠিও এসছে। মেয়ে বড় হয়েছে, তাকে বললাম এই সব আসছে দেখো তোমার বাবার। এবারে বলুন তো, আমি বলবো না কেন যে যদি বাইকের পেছনে। না, আমরা গ্যারান্টি নিচ্ছি, দাদা আছে, আমি আছি। আমার একটা 800 ছিল মনে আছে, আমি কলেজে সময় বলছি, ড্রাইভ করে যেতাম। ধরো কিছু হলো, আমার লাইসেন্স নিয়ে নিল বা কিছু হলো, তখন আমি হয়তো যিনি সার্জেন্ট রয়েছে তাকে হয়তো বাবার পরিচয় দিলাম। তখন হয়তো বিশ্বাস করছে না যে মিথ্যা কথা বলছি বা কিছু। তখন হয়তো বাবাকে ফোন করলাম, হ্যাঁ, যে বাবা এরকম না, আমাকে কেস দিয়েছে, আমারই ভুল, আমি বুঝতে পারিনি, দেখতে পারিনি, আমি ঢুকে গেছি, তুমি একটু বলে দাও না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ এমনি করছে। হ্যালো বাবা, আমাকে ধরে নিয়ে যায়, মানে এরকম। হি রিফিউজেস, মানে বাবার কথা হচ্ছে আমি আমার পজিশনের বা আমি আমার জায়গার আনডিউ অ্যাডভান্টেজ নেব না। ঠিকই, আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে কই না তো, মানে চিন্তাই পারবে না তখন। রিয়েল হিরো। তো আপনার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে যার সামনে আপনি মুখোমুখি দাঁড়িয়েছেন, দুষ্টের দমন শিষ্টের পালন করেছেন বেশ কিছু ক্ষেত্রে। একটা ছোট উদাহরণ দিন, আমরা শুনে আনন্দ পাই। একবার হয়েছিল কি, তখন বিডি পান্ডে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন। বাজেট অধিবেশনে উনি আমাদের বিধানসভায় গিয়েছিলেন। তখন যেটা হয়, অ্যান্টি পলিটিক্যাল পার্টি গভর্নরের কথাটা ঠিক মেনে নিতে পারছে না, তো যে কোনো উপায়ে একটা গভর্নরকে হেকেল করবেন। যে পোর্টিকোতে গভর্নরের গাড়িটা রাখে, ওনারা প্ল্যান করলেন যে আমরা গাড়ির সামনে শুয়ে পড়ব, ওনার কনভয়টাকে যেতে দেবো না। তা আমি কোনো মতে একটা গন্ধ পেলাম, একটা গন্ডগোল হতে চলেছে। তখন আমি ভেতর কাউকে না জানিয়ে করলাম কি, গাড়ি চেঞ্জ করতে বললাম। আমি রাজভবন থেকে অন্য একটা গাড়ি
যেটা গভর্নর চড়েন না, যেটা লোকে বিশ্বাস করবে না এটা সাধারণ লোকের গাড়ি, ওই গাড়িটা অন্য একটা গেটে আমি রাখতে বললাম। আর যিনি মার্শাল, যিনি গভর্নরকে মানে লিড করেন ভেতরে, তার কাছে খবর পাঠালাম যে প্লিজ একটা খুব এমার্জেন্সি হয়েছে, আপনি অমুক গেট থেকে নিয়ে আসুন। এবং হওয়ার পরে গভর্নরকে বললাম যে স্যার দিস ইজ দ্য কেস, আপনি দয়া করে এই গাড়িতে উঠুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন দেখে ওরা ছুটে আসছে, বুঝতে পেরে, আঁচ করতে পেরে। আমি তখন ভাবলাম আমি কি গভর্নরের বাইকে বসাবো, কি করব? কারণ আমার দায়িত্ব আমার প্রাণ দিয়ে ওনাকে উদ্ধার করা। গাড়ি একা, আমি আর গভর্নর, অন্য কোনো কনভয় নিয়ে এসে অন্য গেট দিয়ে ঢুকিয়ে। আমি পরে পুলিশ কমিশনারকে সব জানালাম। রাজ্যপাল কি বললেন? উনি খুব খুশি হয়েছে। আমরা আছি ফোর্থ লেভেলে। ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে আমরা এবার দেখে নিই। সবার দেখা পাই, শুধু তোমার দেখা নাই। কোন গানের কথা বলা হচ্ছে? বারান্দায় রোদ্দুর। কি করে মনে হলো, পুরোটা ব্যাখ্যা করো। ও বারান্দায় বসে ক্যাটরিনা কাইফকে দেখছিল, তারপরে বেল বাজলো, দুধ দিতে এলো, গরম চায় চুমুক দি, আমি খবরের কাগজ নিয়ে বসে ক্যাটরিনা কাইফকে দেখি, পাতা উল্টাই কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে ক্যাটরিনা কাইফের দেখার নাই। এখানে দুধাল আর গোপে মাছি, তোমার দেখা নাই। বেশ, তুমি যে উত্তরটা দিয়েছো সেটাই নিচ্ছি। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে, গরম চায় চুমুক দি, আমি খবরে কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দুধালার গোফে মাছি তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা। সবার দেখা পাই, শুধু তোমার দেখা নাই। দেখা নাই রে, তোমার দেখা। আবার একটা ঠিক উত্তর দিলে, ধন্যবাদ। ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা তুমি বলতে পেরে গেলে। আর তাছাড়া বাবার একটা হেল্প বাকি আছে। মা একবার করেছে, বাবা চাইলে করতে পারেন, কিন্তু বাবা রাজ্যপালকে হেল্প করে থাকেন, রাজকন্যাকে করবে কিনা কে জানে। আমরা আছি ফোর্থ লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। ভেটকি আছে, চিংড়ি আছে, বলুন কি দেবো? তেলাপিয়া, বাগদা চিংড়ি, তেলাপিয়া আছে, চিংড়ি আছে, ভেটকি আছে, দেবো। দৃশ্যগুলি থেকে কোন শব্দ উঠে আসে? তিনটে দৃশ্য দেখানো হলো, এই তিনটে দৃশ্য পরপর ভাবো, তারপর বলো কোন শব্দ তিনটে দৃশ্যের সঙ্গেই কোনো না কোনোভাবে খাপ খেয়ে যায়, মিলে যায়। মাছ বিক্রি করছে, এটা একটা মার্কেটে।
এটা বলে না ফিশ। ফিশ খেলা। হ্যাঁ হ্যাঁ পাশে ফিশ খেলা আছে। তো ফিশ 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 এন্ড ফিশ খেলা। ফিশ বলছে তো। তার মানে এই সাহায্যটা নিয়ে নিলে মানে এরপরে আর নিতে পারবে না। দেবো ফিশ। ফিশ উত্তরটা নিলাম। এবার দেখে নি বাবার সাহায্য নিয়ে তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো নাকি ভুল হলো। বলুন ভেটকি আছে, চিংড়ি আছে, বলুন কি দেবো? তেলাপিয়া। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। এই মাছেরা সব জলে যাবে যদি না তুমি এইবারে যে প্রশ্নটা আসবে সেটার উত্তর দিতে পারো, কারণ এবারে নিশ্চয়ই জল খাও, নাহলে তো সবই জলে যাবে। আমাদের সামনে ফাইনাল কোয়েশ্চেন যেটা আসবে, একটা প্রশ্ন একটা মোটর বাইক। বাইক চালিয়ে কোন গানটা গাইতে চাইবে বাবার সঙ্গে? ये दोस्ती এই পথ যদি না শেষ হয়, why not with father? তুমি খুব সুন্দর একটা মুহূর্তে দাঁড়িয়ে আছো যেখানে এই দুজন তোমার পাশে সর্বক্ষণ রয়েছে। তাই আমি চাই তোমরা তিনজনে ওই গানটা গাইতে গাইতে মোটর বাইক নিয়ে হাওয়া কেটে বেরিয়ে যাও একটা নিরুদ্দেশের পথে। তিনজন কিন্তু চড়া যাবে না। কেন যাবে? এরিয়াটা লাগিয়ে নেবো। যাবে বেআইনি হয়ে যাবে কিন্তু দুজন। ওই দেখো দেখেছো? আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাবো। ও পুলিশ। ওই দেখেছো তো? আর না হলে আর একজনকে বাইক নিয়ে জোগাড় করতে পারি, ইয়াং কেউ, যে একটু হেল্প করবে আমাদের, মাঝে মাঝে তোমাকে একটু নিয়ে নেবে পেছনে। আছে নাকি তেমন কেউ? অনেকে আছে। ফোর্থ লেভেল ফাইনাল কোয়েশ্চেন, মন দিয়ে দেখে নাও। সবচেয়ে কম ও সবচেয়ে বেশি কত ওজনের ডাম্বেল দেখা গেল? মনের মধ্যে আর একবার ছবিটাকে চালিয়ে নাও, তারপর উত্তর দাও। ফাইনাল কোয়েশ্চেন। ভেবে নাও, আর যদি মনে হয় যে তুমি বিপদে আছো, প্রথম উত্তরটা দেওয়ার সময় জয় জগন্নাথ বলেছিলে, এবারেও বলে নাও, প্রার্থনা করে নাও, জপ করে নাও। শেষ প্রশ্ন। বেশিটা আমি দেখেছি 35 কেজিস ছিল, বাট কমেরটা ডাম্বেলগুলো ছোট ছিল তো, মানে তাড়াতাড়ি প্যানিং হচ্ছিল, তো আমি কিন্তু দেখা গেছে তুমি যা ভেবে বলবে সেই উত্তরটাই নেব। একটা বাইক শুধু স্টার্ট নেবার অপেক্ষায় আছে। যেভাবে বললে মনে হলো একটা সংশয় এখনো আছে। এক নয়, জগন্নাথ দেবের উপরে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, জয় জগন্নাথ 2। বেশ, দেবো? হ্যাঁ প্লিজ হাতটা ধরো। সবচেয়ে কম 2, সবচেয়ে বেশি 35। বেশ, জয় জগন্নাথ। আমরা চেয়েছিলাম তোমার সব কটা ইচ্ছে পূর্ণ হোক, কিন্তু চাওয়া পাওয়া বলে একটা ছবি আছে, আমরা জানি চাওয়া আর পাওয়ার মাঝে অনেকটা দূরত্ব থেকে যায়। বেশ, মা বাবার হাত ধরে তুমি যে প্রশ্নের উত্তরটা দিয়েছো, ফাইনাল উত্তরটা দিয়েছো, ডিমের ফাঁকে লুকিয়েছিল বিপদ আর আনন্দ। বেশ, আমরা দেখে নি আমরা যে উত্তরটা পেলাম সেটা ঠিক না ভুল।
তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। এদিকে 35 কেজি, ওদিকে 2 কেজি। তার মানে তুমি সব পর্বে সব কটা ইচ্ছে পূরণ করতে পেরেছো এবং ফাইনাল যেটা সেটাও পেরেছো। বাইকে বসে তাহলে কোন গানটা হচ্ছে জানো? যদি না শেষ। বেশ, চলো আমরা সেটা উদযাপন করি বাইকে চড়ে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যান্ডেলটা ধরো বাইকের। থ্যাংক ইউ সো মাচ জি বাংলা, হ্যাপি প্যারেন্টস ডে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি তুলে দেবো তোমার হাতে, তোমার মাকে দেবার জন্য। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠো। মেরু ক্যাবের তরফ থেকে বেশ কয়েকটা ভাউচার আছে, যদি কোনো স্বপ্নের সফরে বেরোতে চাও তাহলে এরা তোমাদের সাহায্য করবে। সত্যি করে এই রকম বাবা মাকে সঙ্গী করে তুমি যে আজ এখানে এসে খেললে সেজন্য আমরাও খুব আনন্দ পেলাম। এবং তোমার বাবা অসাধারণ মানুষ, এরকম মানুষ যিনি এখনো মনের মধ্যে একটা অন্যরকম রঙিন স্বপ্ন পুষে রেখেছেন। কিন্তু দয়া করে ঘুম পাড়িয়ে দেবেন না কাজের মাঝখানে। সব মিলিয়ে একটা খুব 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 মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা সবাই যেন সকলের সেবা করি, তবে পৃথিবীতে স্বর্গ রচিত হবে। আমরা সেই সেবা করবার অঙ্গীকার করলাম ওদেরকে সাক্ষী করে। বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি ঠিক 10টায় দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। আমাদের মূল কথা সেবা। শুভরাত্রি। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, খুব ছোট্ট সংসার, বাবা নেই, বাবাকে দেখিনি ছোট থেকে কোনোদিন। আমার জন্মের খুব সম্ভব 1 মাসের মধ্যেই উনি মারা যান। হঠাৎই বাবাকে দেখতে পেয়েছি, সেই থেকেই বাবার একটা আকৃতি জাস্ট ওই মনের মধ্যে রয়ে গেছে, আর কিছু না। আজ আর বাবাকে চিঠি লিখি না, আর যা কিছু বলি বাবাকে মনে হয়। দুঃখ, কষ্ট, আমার আনন্দ, আমি পরীক্ষা যখন ভালো রেজাল্ট করছি, পরীক্ষা দিতে যাচ্ছি, যখন মাকে প্রণাম করি, বাবাকেও প্রণাম করছি। সাহস যা জুগিয়েছে মা। এই যে এখানে এসেছি, এটা আসাটাও যে খুব একটা সহজ হয়েছে তা না, কারণ বাড়িতে আমার টিভি নেই। মাকে নিয়ে এখানে আসতে পেরেছি, এটাই।